ইউরোপের মাটির নিচে প্রতিটি বাংকারে, প্রতিটি রাডার স্টেশনে আজ এক অজানা উদ্বেগ ঘুরপাক খাচ্ছে। এটা কোনো স্নায়ুযুদ্ধের গল্প নয়, বরং বাস্তব পৃথিবীর সবচেয়ে ভয়াবহ হুমকির কথা। রাশিয়ার এমন একটি অস্ত্র যার অস্তিত্বই বহু দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আতঙ্কের সাইরেন বাজিয়ে দিয়েছে। পৃথিবীর কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম, কোনো স্যাটেলাইট, কোনো আগাম সতর্কতা প্রযুক্তি পর্যন্ত এটার গতি, এটার শক্তি কিংবা এর লক্ষ্যবস্তু ঠেকাতে সক্ষম নয়। এই অস্ত্র একবার আঘাত হানলে শুধু শহর নয়, একটি গোটা রাষ্ট্র উধাও হয়ে যেতে পারে। আর ঠিক এই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে ইউক্রেনকে উৎসাহ দিচ্ছেন রাশিয়ার মূল ভূমিতে হামলা চালাতে। তিনি জানতে চাইছেন মস্কো আর সেন্ট পিটার্সবার্গে আঘাত হানার সক্ষমতা রয়েছে কিনা। আর তারই মধ্যে রাশিয়া একের পর এক ভয়ঙ্কর অস্ত্র সামনে নিয়ে আসছে, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ হল RS-28 সারমাট, ডাকনামে স্যাটার্ন 2। এটি আর কোনো সাধারণ পারমাণবিক মিসাইল নয়, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে প্রতিটি শত্রুপক্ষ জানে একবার ছোড়া হলে এটার গন্তব্য শুধুই ধ্বংস। এই মিসাইলটির নাম শুনলেই ইউরোপের প্রতিরক্ষা ইউনিটগুলো যেন নিঃশ্বাস টেপে ধরে, কারণ এর যে বৈশিষ্ট্য তা যেন পরমাণু যুগের পরবর্তী ধ্বংসের সংজ্ঞা তৈরি করেছে। RS-28 সারমাটের পরিধি প্রায় 18,000 কিলোমিটার, অর্থাৎ রাশিয়া থেকে ছোড়া হলে এটি কেবল ইউরোপ নয়, আমেরিকা এমনকি দক্ষিণ আমেরিকার দেশগুলোকেও নিশ্চিহ্ন করে দিতে সক্ষম। মাত্র একটি সারমাট মিসাইলের ওজন 200 টনের বেশি, আর এর মাথায় থাকে একাধিক পারমাণবিক ওয়ারহেড, যার প্রতিটি আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। একে বলা হয় MIRV মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল। প্রতিটি ওয়ারহেড পৃথকভাবে নেমে এসে নির্ধারিত স্থানে বিস্ফোরণ ঘটাতে পারে। এটি যেন একসাথে ছোড়া 10টি পারমাণবিক বোমা, যার প্রতিটি নিজ নিজ শিকার খুঁজে নেয় ভয়ানক নির্ভুলতায়। তবে শুধু পারমাণবিক শক্তি নয়, এই অস্ত্রকে ভয়ঙ্কর বানিয়ে তুলেছে এর গতি ও কৌশল পরিবর্তনের ক্ষমতা। সারমাট এমনভাবে ডিজাইন করা যে এটি মহাকাশ পর্যন্ত পৌঁছে যেতে পারে। প্রথম ধাপে উৎক্ষেপণ, দ্বিতীয় ধাপে এটি বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশে উঠে যায়। এরপর তৃতীয় ধাপে ওয়ারহেডগুলো একে একে আলাদা হয়ে যায় এবং প্রতিটি ওয়ারহেড নিজের নির্ধারিত লক্ষ্যে নিজস্ব গতিপথে নেমে আসে। এই ওয়ারহেডগুলো এমন গতিতে চলে যেটা শব্দের গতির 20 গুণের কাছাকাছি, যা একে হাইপারসোনিক অস্ত্রের তালিকায় এনে দেয়। এবং এখানেই সব থেকে বড় বিপদ, এই মিসাইল বা এর ওয়ারহেডগুলো কোনো সোজাসাপটা পথে ছুটে আসে না, বরং যে কোনো মুহূর্তে পথ ঘুরিয়ে ফেলতে পারে, যার ফলে বিশ্বের সবচেয়ে উন্নত রাডার সিস্টেমগুলোর পক্ষেও এটাকে ধরতে বা থামাতে পারা প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্র, ফ্রান্স বা ব্রিটেন কারো কাছে এখন পর্যন্ত এমন কোনো প্রযুক্তি নেই যা শতভাগ গ্যারান্টি দিয়ে এই অস্ত্র ঠেকাতে পারে। ন্যাটো এবং মার্কিন সামরিক বাহিনী বারবার এই বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছে। তারা বলেছে হাইপারসোনিক মিসাইল প্রতিরোধ করতে হলে নতুন প্রযুক্তি লাগবে, আর তা এখনও তারা কেবল গবেষণার স্তরে রেখেছে। অন্যদিকে রাশিয়া শুধু এই অস্ত্র তৈরি করেই থেমে নেই, তারা এই অস্ত্রের বিস্তারিত তথ্য, এর ক্ষমতা, স্পেসিফিকেশন, এমনকি কিছু সিমুলেশন প্রকাশ্যে দিয়ে দিয়েছে, যেন গোটা ইউরোপ মানসিকভাবে বিপর্যস্ত হয়। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ এমনিতেই সন্ত্রস্ত, সেখানে সারমাট মিসাইলের অস্তিত্ব যেন প্রতিটি ইউরোপীয় রাজধানীতে এক অদৃশ্য দুঃস্বপ্নের মতো ছায়া ফেলেছে, এবং এটি মস্কোর আসল লক্ষ্য, মাঠে না নামিয়ে খেলায় জয়। সারমাট মিসাইলের প্রতিটি ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা প্রায় 800 কিলোটন থেকে 1 মেগাটনের মতো। এই মাত্রা বোঝার জন্য আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা বোমার সঙ্গে তুলনা করি, তাহলে বলা যায় প্রতিটি ওয়ারহেডই হিরোশিমার তুলনায় অন্তত 50 থেকে 70 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ একটি মাত্র সারমাটের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করলে একটি বড় শহরই শুধু নয়, একটি গোটা অঞ্চল অচল হয়ে যেতে পারে বহু বছর ধরে। কিন্তু সারমাট একা নয়, রাশিয়া তার সামরিক শক্তির পরিসীমা বাড়িয়েছে আরও কিছু ভয়াবহ অস্ত্র দিয়ে, যেগুলোর কথা শুনলে পশ্চিমা দুনিয়া রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। এর একটি হলো পসেইডন নিউক্লিয়ার টর্পেডো। এটি পানির নিচে চলতে পারে এবং যদি কোনো উপকূলীয় শহরের কাছে বিস্ফোরিত হয়, তাহলে সুনামির মতো বিশাল তরঙ্গ তুলে পুরো শহর ধুয়ে দিতে পারে। এটি শুধু ভূমি নয়, সমুদ্রের শহরগুলোতেও অশনি সংকেত ছড়িয়ে দেয়।
আরেকটি অস্ত্র আভানগার্ড। এটা কোনো সাধারণ মিসাইল নয়, এটি হলো হাইপারসোনিক গ্লাইড ভেহিকল, যার কাজ মিসাইল লঞ্চার থেকে উৎক্ষেপণের পর মহাকাশে পৌঁছানো, তারপর শব্দের গতির বহুগুণ বেশি গতিতে পৃথিবীর বুকে ছুটে আসা। এটি এত দ্রুত এবং এত বিচিত্র গতিপথে চলে যে এটাকে ধরার প্রশ্নই আসে না। সবচেয়ে রোমহর্ষক হলো বুরেভেসনিক নামের একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র। এটিকে বলা হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিন চালিত মিসাইল। এই ক্ষেপণাস্ত্র একবার ছোড়া হলে তা একেবারে পৃথিবী প্রদক্ষিণ করতে পারে, শত্রু ঘাঁটি খুঁজে বের করে বারবার সেখানে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্রগুলোকে সামনে এনে রাশিয়া একটি গভীর বার্তা দিতে চাচ্ছে, তা হলো আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ রাশিয়ার দরজায় আগুন নিয়ে আসে তাহলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে আমাদের হাতে যথেষ্ট কিছু আছে। এতটুকু বলার পর বুঝে নিতে বাকি থাকে না কেন সারমাট বা পসাইডনের মতো অস্ত্র নিয়ে ইউরোপ আমেরিকার রাতের ঘুম উধাও হয়ে গেছে। যুদ্ধ শুরু না হলেও যুদ্ধের আতঙ্ক যদি মনস্তত্ত্ব দখল করে নেয় তাহলে অনেক সময় তার প্রভাব সরাসরি গোলাবারুদ থেকে বেশি মারাত্মক হতে পারে। আর ঠিক এমন এক সময়ে যখন ইউরোপ সারমাট, পসাইডন আর আভানগার্ডের মতো রুশ অস্ত্রের ছায়ায় দিন পার করছে, তখন হোয়াইট হাউসে ফিরে আসা এক নেতা এই উত্তপ্ত আবহে যেন আরও একটু ঘি ঢেলে দিলেন। ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে শান্তিকামী বলে তুলে ধরেছেন, নোবেল শান্তি পুরস্কারের ব্যাপারেও তার আগ্রহ গোপন রাখেননি, কিন্তু ঘটনা বলে দেয় বাস্তবে ট্রাম্পের অবস্থান ঠিক উল্টো দিকে। হামাস ইসরায়েল যুদ্ধ হোক বা ইরানকে ঘিরে উত্তেজনা, সবখানেই তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা পরিস্থিতিকে আরো বিস্ফোরক করে তুলেছে। এবং এবার যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক তৈরি করছে, তখন সেই আগুনে যেন নতুন করে ঘি ঢালছেন ট্রাম্প। যুদ্ধ থামাতে নয়, বরং আরো গভীরে আঘাত হানতে উৎসাহ দিচ্ছেন ইউক্রেনকে। 2022 সালের 22 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখতে দেখতে 3 বছরের ঘর পেরিয়েছে। হাজার হাজার প্রাণহানি, শহর ধ্বংস, কোটি কোটি মানুষের উদ্বাস্তু জীবন, এই যুদ্ধে কোনো পক্ষই সম্পূর্ণরূপে এগিয়ে নেই। তবে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প প্রথমেই বলেছিলেন তিনি এই যুদ্ধ থামিয়ে দেবেন মাত্র 24 ঘন্টায়। অনেকেই সে কথা বিশ্বাস করেছিল, কারণ পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত রসায়ন তখন অনেকটা নরম ছিল এবং তিনি প্রকাশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেই দোষারোপ করেছিলেন। কিন্তু সবকিছু যেন হঠাৎ পাল্টে গেল। ট্রাম্প জানালেন তিনি পুতিনের উপর বিরক্ত। পুতিন যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছেন না বলেও অভিযোগ তুলেছেন তিনি। এরপর তিনি যা করলেন তাতে কেবল রাজনৈতিক মঞ্চ নয়, গোটা সামরিক কৌশলেই একটা মোড় ঘুরে গেল। ট্রাম্প রাশিয়ার জন্য নির্ধারণ করে দিলেন 50 দিনের সময়সীমা। বললেন এই সময়ের মধ্যে যদি রাশিয়া যুদ্ধ না থামায় তাহলে তার উপর চাপিয়ে দেওয়া হবে 100% নিষেধাজ্ঞা। পাশাপাশি তিনি সরাসরি জেলেনস্কির সঙ্গে কথা বলেন এবং এখানেই আসে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস জানায়, গত 4 জুলাই ট্রাম্প ফোনে জেলেনস্কিকে জিজ্ঞেস করেন, তোমার হাতে কি এমন অস্ত্র আছে যাতে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে আঘাত হানতে পারো? উত্তরে জেলেনস্কি বলেন, অবশ্যই পারবো, যদি আপনি সেই অস্ত্র দেন। এই কথোপকথন যে কতটা গুরুতর তা এখান থেকেই স্পষ্ট। ট্রাম্প কেবল ইউক্রেনকে রক্ষা করতে নয়, রাশিয়ার কেন্দ্রবিন্দুতে হামলার নির্দেশনা দিতে প্রস্তুত। ফিনান্সিয়াল এক্সপ্রেস আরও জানায়, ট্রাম্প ব্যক্তিগতভাবে রাশিয়াকে যন্ত্রণাবিদ্ধ অবস্থায় দেখতে চান। তিনি চান পুতিন আলোচনায় বসতে বাধ্য হোক। এখানে গুরুত্বপূর্ণ যে আমেরিকা এখনো আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে দীর্ঘপাল্লার আক্রমণের সবুজ সংকেত দেয়নি। তবে ট্রাম্প এরই মধ্যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনকে দেওয়ার কথা নিশ্চিত করেছেন। বলেছেন পুতিনের আচরণ এক এক সময় এক এক রকম। সকালে বন্ধুর মতো কথা বলেন, বিকেলে শহরের উপর বোমা ফেলেন। তাই ইউক্রেনের হাতে পর্যাপ্ত শক্তি থাকা দরকার। তিনি আরো বলেন, ইউক্রেনের নিরাপত্তা শুধু ইউরোপ নয়, গোটা পশ্চিমা বিশ্বের নিরাপত্তা। এবং এই যুক্তিতেই তিনি ন্যাটো নেতৃত্বের সঙ্গেও আলোচনা করেছেন। সেই আলোচনায় উঠে এসেছে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়া হবে, যাতে তারা কেবল প্রতিরক্ষা নয়, প্রয়োজন হলে পাল্টা আঘাতের সক্ষমতাও অর্জন করতে পারে। কিন্তু এই সমীকরণে রাশিয়া যেন আরও আগ্রাসী হয়ে উঠেছে। যুদ্ধবিরতির তো কোনো লক্ষণই নেই, উল্টো ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ
একাধিক শহরে ড্রোন এবং মিসাইল হামলার তীব্রতা বাড়ছে। প্রতিটি রাত যেন ইউক্রেনীয় জনগণের কাছে মৃত্যুর ঘণ্টা হয়ে বেজে উঠছে। আর এই চাপের মুখে দাঁড়িয়েই ট্রাম্পের আক্রমণাত্মক কূটনীতি ইউরোপের রাজনীতিকদের উদ্বেগে ফেলে দিয়েছে। রাশিয়া বলছে, ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা শুধু অস্ত্র দিচ্ছে না, ইউক্রেনকে প্ররোচিত করছে রাশিয়ার অভ্যন্তরে সরাসরি আঘাত করতে। এর ফলে শান্তি আলোচনার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। কারণ পুতিনকে এখন সজাগ থাকতে হচ্ছে নিজের ঘরের নিরাপত্তা নিয়েও। যেখানে একপাশে বসে রয়েছে স্যাটার্ন টুর মতো অস্ত্র, যেখানে সমুদ্রের নিচে ঘুরে বেড়াচ্ছে পসাইডনের মতো সুনামি সৃষ্টিকারী নিউক্লিয়ার ড্রোন, যেখানে আকাশে উঠছে শব্দের গতির 20 গুণ গতিসম্পন্ন গ্লাইড ভেহিকল, সেখানে যদি যুদ্ধের দিগন্ত আরেকটু বাড়ানো হয় তাহলে বিশ্ব যে এক ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। তবে আজ যেসব প্রযুক্তি নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো আগামীকাল হয়তো বাস্তবতা হয়ে পৃথিবীর মানচিত্র পাল্টে দেবে। রাশিয়া হয়তো একবারও অস্ত্র ব্যবহার না করে শুধুমাত্র এইসব ভয়ের অস্ত্র দিয়ে গোটা ইউরোপকেই জিম্মি করে ফেলবে, কিংবা ইউক্রেন হয়তো হঠাৎ এমন এক হামলা চালিয়ে দেবে যা সোভিয়েত যুগের পর কোনোদিন কেউ কল্পনাও করেনি। একটাই সত্য, এই মুহূর্তে পৃথিবীর নিরাপত্তা, শান্তি আর যুদ্ধের চূড়ান্ত সীমারেখা একে ভয়াবহ দোলাচলের মধ্যে দাঁড়িয়ে আছে। আর এই দোলাচলের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়ার সেই গোপন অস্ত্র, যার নাম শুনলেই ইউরোপের ঘুম উড়ে যায়।